হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। চলুন এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক। আমার ঘরের এই জানালা দিয়ে ভালো রোদ আসে, এর জন্য আমি প্রায় এই গাছটা রোদে দিয়ে দিই। আমার এই মানি প্লান্ট গাছটা আপনারা প্রথম ব্লগেই দেখেছেন, তাই আমি এই গাছটা প্রতিদিন এখানে রোদরে দেই। আর সাথে আরও কিছু গাছ আছে, এগুলো রোদরে দেই। দেখতেছি যে গাছের মধ্যে একটু হালকা ধুলা পড়েছে, এগুলো একটু মুছে দিতেছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা হয়তো জানেন এই চারা আমি নার্সারি থেকে নিয়ে আসছি। সকালে নাস্তা বানানোর আগে দেখতেছি কিছু টাইম আছে, এই জন্য ভাবতেছি গাছগুলোর একটু পরিচর্যা করে দেই। আর জানলাটা যেহেতু বেশ রোদ আসে, গাছগুলো একটু রোদে দিয়ে দিই। সাথে আরও কিছু গাছ আছে, ওগুলোকেও দিয়ে দিব। সাথে আরেকটি গাছ আছে কয়েন প্লান্ট, ভাবতেছি এই গাছটা ছাদে দিয়ে আসব। এখন আর ঘরে রাখবো না, এই গাছটা ছাদেই ছিল। আর 2 দিন যাক, পরে ছাদে দিয়ে আসব। ছাদে কিছুদিন থাকার পর আবার ঘরে নিয়ে আসব। রাত্রে খাওয়া দাওয়ার পর প্লেট গ্লাসগুলো আমি রাত্রেই ক্লিন করে রেখেছি। সকালবেলা যেহেতু দেখা যায় রান্নাঘরে আসলে একটু ভেজালটা কম হয়, মানে ফ্রেশ ফ্রেশ লাগে, কাজ করতে তখন ভালো লাগে। রাতে কিছু কাজ গুছিয়ে নিলে সকালবেলা দেখা যায় যে কাজের চাপটা একটু কম থাকে এবং নাস্তা বানানোটাও একটু সহজ হয়ে যায়। রাত্রে খাওয়া দাওয়ার পর কিছু রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সকালে এখন বের করে ভেজে নিতেছি, যার জন্য আজকের কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি লাইক করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করা শেষ, এখন টেবিলটা গুছিয়ে রেখে ঘরের অন্যান্য কাজগুলো করতে যাব। আপু ও ভাইয়ারা, কিছু মনে করবেন না, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন পাশে বাচ্চারা খেলাধুলা করতেছিল, যার জন্য সাউন্ড চলে আসতে পারে। আমি দুঃখিত, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। প্রতিদিনের মতো ঘরের কাজগুলো গুছিয়ে নিতেছি, এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। আজকে আমার কাজের প্রেশারটা একটু কম, কারণ রাত্রে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, এর জন্য আজকে কাজের চাপটা কিছুটা কম। আজকে ভাবলাম ছেলের বেডটা অন্যভাবে গুছিয়ে দেই। আপনাদের থেকে গত ভিডিওগুলোতে ভালোই কমেন্টস পেয়েছি। আমার সামনের ভিডিওগুলোতে আর কি কি দেখতে চান কমেন্টস করে জানাবেন। আমার ঘরের বেডগুলো গোছানো শেষ, এখন ঘর ঝাড়ু দিয়ে সবগুলো ফার্নিচার মুছে নিব। দেখে না পুরা, দেখে মনে হচ্ছে যে আমি কয়দিন যাবৎ ঘরই ঝাড়ু দিই না, অথচ প্রতিদিন 2বার করে ঘর ঝাড়ু দিই আর সবগুলো ফার্নিচার মুছে নেই, কিন্তু দেখলে এটা বোঝার উপায় নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা তো জানেন বিগত কতদিন যাবৎ আমি খুব অসুস্থ ছিলাম। আপনাদের দোয়ায় এখন আমি অনেকটাই ভালো। কথা বলতে বলতে ঘরের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না করতে যাব। আজকে আমি রুই মাছ রান্না করব কাঁচকলা দিয়ে, আরও বেশ কিছু রান্না করব, আজকে আর আপনাদের দেখাবো না।
দুপুরে রান্নাটা শেষ করেই বিকালের জন্য আমি নাস্তাটা বানিয়ে ফেলবো। আমার দুপুরে রান্না শেষ, সন্ধ্যা নাস্তার জন্য তেলের পিঠা বানিয়ে নিব। আজকে আর রান্নাঘরে আসতে মন চাচ্ছিল না, তাই আজকে বিকালের নাস্তাটা এখনই বানিয়ে নিচ্ছি। আমার তেলের পিঠা প্রায় হয়ে আসছে, এখন উঠিয়ে নিব। আমার পিঠাগুলো প্রায় ভাজা শেষ, এখন আমি গরম করব। আমার রান্নার কাজ সব শেষ, এখন গরম করে গোসল করে আসব। আমার আজকের ভিডিওটি সবার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।